আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। এই জন্য এখানে আমি লাউটাকে সুন্দরভাবে কেটে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 2টা সিটি দিয়ে নিব। এখানে লাউয়ের সাথে আমি দিয়ে নিলাম একটা পোলাও পাতা, হাফ চা চামচ এরকম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে লাউটাকে আমি ভাপিয়ে নিলাম। এখন একটা পাতিলের মধ্যে তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিংড়ির গুঁড়ো। গুঁড়া চিংড়িগুলো দিয়ে আমি এখন সুন্দরভাবে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা সুন্দর একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি একে একে সব মশলাগুলো। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন মশলাটা আমি সুন্দর একটু নেড়ে নিব আর দিয়ে নেব এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। এই তো মশলাটা প্রায় আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিব। এখন খুব সুন্দর করে আমি একটু নেড়ে নিব। লাউটা যেহেতু আগেই সিদ্ধ করা আর এখন আর রান্না করতে বেশি সময় লাগবে না। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন একটু নেড়ে নিব ভালো করে। আর লবণটা দেখে নিলাম, লবণ আর একটু লাগবে, আমি একটু লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি আমি প্রায় 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে এখানে দিয়ে নিব। এই তো লাউ চিংড়ি আমার পুরোপুরি রান্না শেষ। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।